কোনো সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে তখন আমরা নির্দ্বিধায় বলে দেই তোমার স্বামীর প্রতি আরেকটু যত্নশীল হওয়া উচিত ছিল, তোমার আরেকটু খেয়াল রাখা উচিত ছিল, চোখে চোখে রাখা উচিত ছিল। তুমি মেয়ে মানুষ, তুমি স্বামীকে বেঁধে রাখতে জানো না? কেমন মেয়ে মানুষ তুমি? আচ্ছা একটা কথা বলেন তো, সত্যিই কি কাউকে বেঁধে রাখা যায়? একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে একরাশ স্বপ্ন আর দৃঢ় বিশ্বাস নিয়ে আসে যে ওইখানে আমাকে সবাই সাদরে গ্রহণ করবে, আমার জন্য না জানি কত ভালোবাসা অপেক্ষা করছে। হ্যাঁ, এই জায়গাটা অনেকের জন্য অনেকটাই কোমল হয়ে যায়, অনেকটা মধুর হয়, অনেকের জন্য এতটাই কঠোর হয়ে যায় যে এরা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সবাই কিন্তু এই যুদ্ধে টিকে থাকতে পারে না, অনেকগুলো প্রাণও কিন্তু জড়ে যায়। আমরা যখন নির্দ্বিধায় একটা মানুষকে বলে দেই তুমি সংসার করতে পারো না, তোমাকে দিয়ে সংসার হবে না। আচ্ছা আপনার সংসার বলতে ঠিক কী বুঝেন? আমি সংসার বলতে সেই জায়গাটা বুঝি যেখানে নির্দ্বিধায় মনের সুখ দুঃখ আক্ষেপ প্রত্যেকটা মানুষের সাথে ভাগাভাগি করা যায়। শুধু একটা ছাদের তলা কয়েকজন মানুষ থাকলেই সেটাকে সংসার বলে না। সংসার বলতে আমি সেইটাকেই বুঝি যেখানে ঘরের ইট কাঠ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিজের হয়, যেখানে কোনো খাবার খেতে গেলে কোনো পারমিশন নিতে হয় না আমি কি এটা খেতে পারি, যেখানে শরীর খারাপ হলে লুকোচুরি করতে হয় না, দ্বিধা চিন্তা নিয়ে বলতে হয় না আমি কি আজকে বিশ্রাম নিতে পারি, যেখানে জ্বর হয়ে শুয়ে থাকলে অপর দিকে থেকে মানুষটি এসে বলবে তুমি আরও কিছুক্ষণ বিশ্রাম নেও। আমি সংসার বলতে ওই জায়গা থেকেই বুঝি। একটা মেয়ে যখন সংসারটা শুরু করে প্রত্যেকটা জিনিসই কত মায়া যত্ন ভালোবাসা লেগে থাকে, অথচ সেই মেয়েটা যখন নিরুপায় হয়ে আমাদের কাছে কোনো সাহায্য চায় তাকে আমরা অকপটে বলে ফেলি তুমি সংসার করতেই জানো না, তুমি অ্যাডজাস্টমেন্ট মানেই জানো না। আপনারা অ্যাডজাস্টমেন্ট মানেটা ঠিক কী বোঝায়, ঠিক কতটা মানিয়ে নিলে আপনার কাছে মনে হয় যে মানিয়ে নিতে শিখে গেছে। আমরা বাবা মারা নির্দ্বিধায় সন্তানের ভালো চাই, তবে জানেন তো অনেক সময় ভালো চাইতে গিয়ে অনেকটা খারাপ করে ফেলি। সব ভালো চাওয়াটা কিন্তু সবসময় মঙ্গল বয়ে আনে না। একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে তার কোনো অভিযোগ আপনারা শুনতে চান সময় শুধু বলেন মানিয়ে নাও মানিয়ে নাও মানিয়ে নাও। এই মানিয়ে নেওয়াটা আপনারা তখনই থামিয়ে দেন কখন জানেন, যখন মেয়েটার প্রাণটাই চলে যায়। এরপর আপনারা আক্ষেপ করেন আহারে মেয়েটা কত ভালো ছিল, মেয়েটা কত মানিয়ে নিচ্ছিল। এত আক্ষেপ যদি বেঁচে থাকতে করতেন তাহলে হয়তো প্রাণটা আজ বেঁচে গেলেও যেতে পারতো। একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আর মানিয়ে নিতে পারে না যখন বাবা মায়ের কাছে এসে সাহায্য চায় তখন বাবা মারা কীভাবে জানি নির্দ্বিধায় বলে ফেলে তুমি মানিয়ে নিতেই জানো না, এতটুকুতে এতে ভেঙে পড়লে চলে? মেয়ে মানুষদের এত অল্পতে ভেঙে পড়লে চলে না। তবে ঠিক কতটা সহ্য করতে হয় আমি না এই সহ্যর দূরত্বটা জানতে চাই। ঠিক কতটা দূরে গেলে এই সহ্যর দূরত্বটা শেষ হয়ে যায়? ঠিক কতটা মানিয়ে নিলে আর মানিয়ে নেওয়ার গল্পটা আর আসবে না? ঠিক কতটা কাঁদলে আপনারা কষ্টের পরিমাণটা বুঝতে পারবেন? ঠিক কতটা যন্ত্রণা পেলে আপনারা দুঃখের পরিধিটা বুঝতে পারবেন? আমার সত্যি খুব জানতে ইচ্ছে করে মেয়েদের কি বাড়ি হয়, সত্যি কি কোনো বাড়ি হয়, নাকি শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি মিলে জীবনটা কেটে যায়? এ টানাপোড়ানির শেষটা না আজকাল বড্ড বেশি দেখতে ইচ্ছে করে। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।